সাওয়াদিকা গুড মর্নিং ইন আ থাই ল্যাঙ্গুয়েজ। আজ আমরা বেরিয়ে পড়েছি রাজবাড়ি থেকে আরেকটা ভীষণ সুন্দর প্রভিন্স কাঞ্চনাবাড়ির উদ্দেশ্যে, আর আপনাদের সকলকে সেখানেই নিয়ে যাচ্ছি। রাজবাড়ি থেকে কাঞ্চনাবাড়িতে পৌঁছানোর রাস্তাটা এতটাই সুন্দর, সিনিক অ্যান্ড স্মুথ যে মনে হয় যেন এই লাইনটা এই রাস্তাটার জন্যই লেখা। এনজয় দ্য জার্নি অ্যাজ মাচ অ্যাজ দ্য ডেস্টিনেশন। দেখুন দূর থেকেই পাহাড়টাকে কি সুন্দর লাগছে, আর পুরো রাস্তাটার প্রায় 40 থেকে 50% রাস্তাটাই হলো ফ্লাইওভারে ভরা। পাহাড়, রাস্তা আর তার চারিপাশে নৈসর্গিক প্রকৃতি, আমরা তো বারবার থাইল্যান্ডের প্রেমেই পড়ে যাই। এই পাহাড়টার ওই পাড়েই রয়েছে প্রভিন্স কাঞ্চনাবাড়ি। রাস্তাটা দেখেই নেই পাহাড়, নদী, ক্ষেত আর একটা ভীষণ সুন্দর ক্যানাল। অপরূপ সুন্দর জার্নি উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেছি আমাদের প্রথম ডেস্টিনেশন, ওয়াট থামসুয়া টাইগার কেভ বুদ্ধিস্ট টেম্পল। টেম্পলের উপরে পৌঁছানোর জন্য যে সিঁড়িটা দেখা যাচ্ছে তার প্রতিটা ধাপ খুব ছোট ছোট হলেও সেই টেম্পলের ওপর অবধি পৌঁছানোটা খানিকটা বিগিনার ফ্রেন্ডলি ওয়ার্কআউট সেশনের সমান। বয়স্ক আর ছোট বাচ্চাদের ওপরে ওঠাটা বেশ খানিকটা কষ্ট সাপেক্ষ তো বটেই, তবে ওপরে পৌঁছানোর পর যে সুন্দর মন্ত্রমুগ্ধকর দৃশ্য দেখা যায় তার আর বিশেষ বর্ণনা দেওয়ার ভাষা আমার কাছে নেই, আর আমার ক্যামেরা তো সেটা কোনোভাবেই জাস্টিফাই করতে পারেনি পুরোটা। থেকে নিচে আসতে তো কিছুতেই মন করছিল না, কিন্তু সেটা বললে তো আর হয় না, আমাদের লিস্টে যে আরও অনেক ডেস্টিনেশন ছিল। সাইট সিইং পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যাওয়ার রাস্তার সৌন্দর্যটা যেন পাল্লা দিয়ে বেরিয়ে চলেছিল। আমাদের পরের পয়েন্টটা হচ্ছে একটা পাহাড়ের ওপর অবস্থিত ভিউ পয়েন্ট। ভিউ পয়েন্টটাও একটি অনবদ্য সুন্দর জায়গা। এখানেও একটি সুন্দর বৌদ্ধ মূর্তি রয়েছে এবং এটি একটি প্যারাগ্লাইডিং স্পটও, এবং এখানে একটা ভীষণ সুন্দর ক্যাফেও রয়েছে, দ্য ক্যাফে অন দ্য মাউন্টেন, যেখানকার কোল্ড কফির স্বাদ নিতে নিতে তার আশেপাশের পরিবেশটা চাক্ষুষ করার মজাটাই আলাদা। এবং এখানে বেশ কিছু ফটো স্পটও বানিয়ে রাখা রয়েছে, যেখানে অবশ্যই আমরা অনেক সুন্দর সুন্দর ফটো তুলি।
এর পরের গন্তব্যস্থল হলো রিভার কোয়াই ব্রিজ। ব্রিজটা ভীষণ সুন্দর কালার চেঞ্জিং লাইটিংয়ে ডেকোরেশন করা। নদীটার পাশেই রয়েছে একটা ভীষণ সুন্দর আলোয় আলোকিত হওয়া রেস্টুরেন্ট, নাইট মার্কেট এবং ভাসমান বোট হাউস। ফেরার পথে আমরা পাশের নাইট মার্কেট থেকে ভীষণ সুন্দর কোকোনাট জুস নিয়েছিলাম, যার স্বাদ ন্যাচারালসের কোকোনাট আইসক্রিমকে অনায়াসেই হার মানাবে। সরি, ওটা কোকোনাট জুস নয়, কোকোনাট শেক। বাড়ি ফেরার পথে রাস্তায় এত সুন্দর লাইটিং দিয়ে ডেকোরেশন করা ছিল, যেটা এখানে প্রতি বছর নিউ ইয়ারের সময় করা হয়। আর আমরা গেছিলাম নিউ ইয়ারের 2 দিন আগেই। আর এটা দেখে আমাদের ভীষণভাবে মনে পড়ছিল কলকাতার দুর্গাপুজোর লাইটিংয়ের কথা। পরদিন যেহেতু সকালেই আমাদের একটা লং ট্রিপে বেরোনোর কথা ছিল, তাই আমরা সেদিনকার ডিনারটা ম্যাকডোনাল্ডসেই সেরে বাড়ি ফিরেছিলাম। আপনাদের সাথে দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। থ্যাংক ইউ, টাটা, সবাই ভালো থাকবেন।